এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। ওয়েলকাম তোমাদের আরেকটা নতুন ব্লগে। এখন বেজেছে 4:30 আর মিস্টার ঘোষের সাথে পুজো দিতে যাওয়ার জন্য এখন রেডি হয়ে গিয়েছি। আমরা অনেকটাখানি লেট, কারণ আমরা দুপুরে পুজো দিতে যাবো ভেবেছিলাম। একটুখানি ভিড় কম হবে তার জন্য, কিন্তু যেহেতু আমার সাডেন হয়েছে যে প্ল্যান হয়েছিল পিকনিকে, তো তার জন্য সেটা আমাদের চেঞ্জ করে বিকেলবেলা হয়ে গেছে। মানে বিকেল থেকে পেরিয়ে 4:30, আমাদের 3:30 যাওয়ার কথা ছিল, এখন 4:30 মতো বেজে গিয়েছে। তখন রেডি হয়ে গেছি। পুজোর জন্য একটুখানি ফুল তোলার আছে, যেটা বাগান থেকে কটা ফুল নেব সেটুকু, আর বাজারে গিয়ে বাকি পুজোর সামগ্রীগুলো কেনাকাটার আছে, ওগুলো হয়ে যাবে। মিস্টার ঘোষ এখন রেডি হচ্ছে, ওর একটুখানি কাজ পড়ে গিয়েছিল, তো এখন রেডি হচ্ছে। আর এতটাই তড়িঘড়ি করে আমি রেডি হয়েছি যে আমি হাতের সামনে কিছুই পাচ্ছিলাম না। এই শাড়িটা যেটা আমি পরেছি, এটা হচ্ছে যে মায়ের শাড়ি। আজকাল আমার ইদানিং ভীষণ শখ হয়েছে মায়ের যত রকম নতুন নতুন শাড়ি আছে সেগুলোকে পরে ট্রাই করার, তো এটা পরেছি। এর সাথে ম্যাচিং করে ব্লাউজটা এখনো রেডি করা হয়নি, তো তার জন্য এই ব্লাউজটা দিয়ে আমি এটা পরে নিয়েছি, একটুখানি যাচ্ছিল এটাতে। সব ভীষণ লেট হয়ে গিয়েছে অলরেডি, আর ওদিকে মিস্টার ঘোষও রেডি হয়ে গিয়েছে। আমাদের কাছে আমাদের বাইকটাও নেই আজকে, তার জন্য আমরা ওয়েট করছিলাম। আমার থেকে ভাই বাইক নিয়ে চলে এসেছে, তো এখন বেরোচ্ছি পুজো দেওয়ার জন্য। অনেকটাখানি লেট হয়ে গেছি। রাস্তায় বেরিয়ে পড়েছিলাম, তারপরেই 4:30-5টা থেকে এত কুয়াশা পড়ছিল যে এখন থেকেই পুরো সন্ধে সন্ধে মতো লাগছিল। তো পুরো রাস্তাটা তো তার জন্য বকবক করতেই এলো যে সোয়েটার চাদর কিছুই নিলাম না, চলে এলাম। মন্দিরে গিয়ে পুজো দিতে দিতে দেরি হবে, তো বাড়ির কাছেই ছিল মন্দির, জাস্ট 1 ঘন্টা মতো লাগতো, তার জন্য আর ওইগুলো না নিয়েই বেরিয়ে পড়েছিলাম। আর আজকেই মার্কেটে ভীষণ ভিড় ছিল, পিকনিক তারপরে ঘুরতে যাওয়া পুজো সমস্ত কিছু মিলিয়ে প্রায় মার্কেটে একটুখানি দাঁড়াতে হলো। তারপরে আমাদের পুজোর জন্য প্রসাদটা নেওয়া বাকি ছিল, তো মন্দিরের কাছের দোকানে নেব ভেবেছিলাম। তারপর ভাবলাম যে এখানেই মার্কেট থেকে তো প্রসাদ কিনে নিয়েছিলাম, কিন্তু মন্দিরের কাছে গিয়ে মনে পড়লো যে পুজো দেওয়ার জন্য আমরা ধূপ মোমবাতি ওইগুলো কিছু না বাজার থেকে। তো এখানে মন্দিরের সামনের দোকান থেকে এগুলো নিলাম, তারপরে চলে গেলাম মন্দিরের ওখানে। এইটা হচ্ছে যে আমাদের বাড়ির কাছে সব থেকে সামনে কালী মায়ের মন্দির। এই মন্দিরে পুজো দিতে আমরা দীপাবলিতেও এসেছিলাম, বাট সেই ভিডিও আমি আজ অবধি পোস্ট করে উঠতে পারিনি। যাই হোক, মন্দিরে এখন ঢুকলাম, আর সামনে এখানে একটা মহাদেবের মূর্তি রয়েছে, এখানে পুজো শুরু হয়েছে। আর ভাবলাম যে তাহলে মন্দিরে পুজো হচ্ছে, কিন্তু এখানে ভেতরে কালী মায়ের মূর্তি রয়েছে, সেখানের গেট বন্ধ রয়েছে আজকে কোনো একটা কারণের জন্য। কালী মায়ের কাছে পুজোটা হতে দেরি হবে, আর আমরা তো পুজো ওখানেই দেবো, তো গেট বন্ধ রয়েছিল। তার জন্য আমরা আশেপাশের যে জায়গাগুলিতে ধূপ দ্বীপ দেওয়ার থাকে আর প্রণামটা এগুলো ভাবলাম পুরোটা সেরেই নিই। তো চারপাশটা এখানে ঘুরে ঘুরে দেখলাম, আর এখানে এটা সেরে নিয়ে এখন মন্দিরের ভেতরে এসেছিলাম। আর এসেও এখানে মন্দিরের এই যে সবে সবে গেট খোলা হয়েছে, আর এখানে মন্দিরের গেট খোলার আগেই নিজেরাই ধূপ দ্বীপগুলো যে বাইরে জ্বালানো হয়, তো জ্বালানোর ছিল আমাদের, এগুলো এখানে জ্বালিয়ে দিচ্ছিলাম। আর এখানে জিজ্ঞাসা করলাম, বলল যে আজকে একটুখানি টাইম লাগবে, 6:30টার পর থেকে পুজো শুরু হবে। তো একবার বাড়ি গিয়ে আবার আসার মতো আমাদের কাছে ছিল না টাইম, তো আমরা ভাবলাম এখানেই ওয়েট করে নিই। তো এখানে ওয়েট করছিলাম। তারপরে এখানে মন্দিরের যে পুজোর পর মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, তার জন্য এখানে দুজন এসেছিলেন, তারা মন্দিরের সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নর কাজ শুরু করেছে। বললো যে 6:30 না, তারই আগে প্রায় ওই 5টার দিকে পুজো শুরু হয়ে যাবে।
ভাবলাম যে একেবারে পুজো দিয়েই বাড়ি ফিরবো, তার জন্য আর বাড়ি গেলাম না, মন্দিরে বসেই ওয়েট করছিলাম। আমাদের আজকে একটুখানি মিয়ামারে যাওয়ার ইচ্ছেও ছিল, তো ভেবেছিলাম মিডিলে একবার গিয়ে ঘুরে আসবো। তারপর ভাবলাম যে না, তার মধ্যে যদি পুজো শুরু হয়ে যায়, কারণ ওনারা তো বললেন পুজো শুরু হয়ে যাবে, তার জন্য এখানে বসে বসে ওয়েট করছিলাম আর একটুখানি বকবক করছিলাম। কোনো একটা দুটো অ্যাপস যেগুলো আমি ইউজ করি না, সেগুলো মিস্টার ঘোষ ইউজ করাতে ভীষণই প্রো, তো সেই বিষয়গুলো আমি একটুখানি জানছিলাম। আর সাথে বারবার রিকোয়েস্ট করছিলাম যে আমার জন্য ২-৪টে পিকচার তুলে দিতে। কারণ এখন তো হাতে অনেকটাখানি টাইম রয়েছে, পুজো হতে অনেকটাখানি দেরি আছে। আর একেবারেই ক্যামেরার শাই বা পিকচার তুলতে চায় না এরকম একজন ব্যক্তিত্ব হচ্ছে মিস্টার ঘোষ। তো আমার পিকচার একেবারেই তুলে দিতে ইচ্ছে ছিল না। কিন্তু তাও জোরজার করে ২-৪টে পিকচার তো তুলিয়েই নিয়েছিলাম। ওইটুকু টাইমেই বসে, বসে দেখছিলাম। আর ফোন নিয়েও যে কী করছিলাম আমার এখন সেই মুহূর্তে মনে নেই। আর আশেপাশের লোকজনরা সব আমাদেরকেই দেখে, দেখে যাচ্ছিলাম, সেটাও বুঝতে পারলাম না। এর মধ্যে দেখলাম যে মন্দিরে একটুখানি ভিড় হওয়া শুরু হয়েছে। আর যিনি পুজো করাবেন উনিও চলে এসেছিলেন। তারপরে এখানে পুজো শুরু হয়ে গিয়েছিল। আর আমরা ভেবেছিলাম প্রচণ্ড ভিড় হবে, সেই অনুযায়ী মন্দির একেবারে ফাঁকা ছিল, যেটা বেশ ভালো লেগেছে। আর এখানে আমাদের পুজোটা খুব ভালোভাবে হলো। পুজো দিয়ে ফেরার পথে আমরা গিয়েছিলাম সুগার অ্যান্ড স্পাইসেসে। এখানে থেকে ফার্স্ট টাইম আমি ভাবলাম কিছু ট্রাই করি। এখানে মার্কেটে আমাদের এই দোকানটা অনেক দিনই হয়েছে, কিন্তু সেরকমভাবে আর ট্রাই করা হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম ট্রাই করে নিই, তার জন্য গিয়েছিলাম দোকানে। আর বেশ ভিড় ছিল দোকানে। এখানে দেখলাম এখানে মিও আমরেরই মতো প্রায় সমস্ত অপশান অ্যাভেলেবেল ছিল। অ্যাকচুয়ালি মিও আমর আমার বেস্ট লাগে কেকের মধ্যে। তো তার মধ্যে থেকে দেখছিলাম যে কোনটা নতুন রয়েছে, যেটা ট্রাই করিনি, নতুন কিছু ব্যাপার রয়েছে। তো এখান থেকে তার মধ্যে আমি দুটো জিনিস নিয়েছিলাম, একটা কোনো রামবল আর একটা ব্লুবেরি পেস্ট্রি, যেটা আমার মিওমোর থেকে ট্রাই করার ইচ্ছে ছিল। ব্লুবেরি পেস্ট্রিটা যেটা হয়নি, তো ভাবলাম এখান থেকে ট্রাই করি। তো বেটার বোঝা যাবে যে কোনটা ভালো কম। তো ওই দুটো নিলাম। আর বাইরে এসে এখানে একটুখানি এগলেস কেকও দেখছিলাম, কারণ মা এগলেস কেক খায়, তো তার জন্য। কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল না। বাড়ি ফিরে চলে এসেছি। আর মিস্টার ঘোষের ভীষণ ঠান্ডা লেগে গিয়েছিল, তো ওর জন্য একটুখানি ওই কাড়া টাইপ ওইসব দিয়ে চাটা বানিয়ে দিয়েছিলাম। তার মধ্যে আমার ইচ্ছে হয়েছে যে আমি ২-৪টে পিকচার নেব, কারণ সেখানে ও পিকচার নিতে চাইছিল না, অনেক লোক ছিল, না না পিকচার নেব না এই হিসাবে। এখন নিচ্ছিলাম। আর বাধ্যগত জোর করে জ্যাকেটটা খুলতে বললাম, সেই নিয়ে ভীষণ হাসাহাসি হলো। মন্দির থেকে পুজো দিয়ে সবে জাস্ট বাড়ি ফিরলাম। আর আমাদের পুজো দেয়া মায়ের দর্শন খুব ভালো হয়েছে। আমরা ভেবেছিলাম যে আমরা লেট করে যাচ্ছি, হয়তো মন্দিরে ভিড় হবে, কিন্তু কোনো একটা কারণে মন্দির দুপুরবেলা বন্ধ ছিল, তার জন্য হালকা হালকায় ভিড় ছিল, সবেই ভিড় হওয়া শুরু হয়েছে। তার মধ্যে আমরা খুব সুন্দরভাবে পুজো দিয়ে বাড়ি চলে এসেছি। আর এসেই চেঞ্জ করেছি, এখনো মুখের এই মেকআপ পত্র মোছার সময় হয়নি। আর সময় আদৌ আজকে কত রাত্রে হবে সেটাও আমি জানি না, কারণ এখন সাডেন প্ল্যান হয়েছে যে আবার একটা হবে ফ্যামিলি পিকনিক সকালবেলা। মামা শ্বশুরদের বাড়ির মানে মামি শাশুড়ি আর মামা শ্বশুররা সবাই মিলে পিকনিক হলো মাঠে। আর এখন পিকনিক হবে সমস্ত খুড়তুতো জ্যাঠতুতো যে কাকা শ্বশুর শাশুড়িরা রয়েছে, তাদের সঙ্গে একটা ফ্যামিলি পিকনিক হবে। তো হচ্ছে যে সেখানে আবার যাব। আজকে সমস্ত পিকনিকে কেন জানি না সাডেন সাডেন হচ্ছে, কোনো প্ল্যানিং নেই, কিছুই নেই। সকাল থেকেই প্রায় সময় আমার রান্না বান্নাতেই কেটে যাচ্ছে, সারাদিন রান্না করে করেই কাটবে, কারণ এরপর ওখানে গিয়েও হেল্প করতে হবে রান্নাতে। আর এখনও আবার চলে এসেছি রান্নাঘরে, কারণ মা ভেজ, মিস্টার ঘোষ যে পুজো দিয়েছে সকাল থেকে নন ভেজে কিছু খায়নি, তো পুজো দেওয়ার পরও ভেজ খাবে। তার জন্য এখন হবে বাড়িতে লুচি, মায়ের আজকে ইচ্ছে করেছে লুচি খাবে। তো আমি ওখান থেকে ফিরে চেঞ্জ করে এসে ময়দা মেখে সমস্ত লেচি কেটে বেলে রেডি করে নিয়েছি। শুধুমাত্র ভাজা বাকি আছে, কী সবজি হবে আমি সেটাও এখনও ডিসাইড করিনি। লুচিটা ভাজা হোক, দেখা যাক কী হয়। তো
বাড়ির জন্য রাতের ডিনারটা বানিয়ে দিয়ে প্রায় ওই 7টা 10-15 দিকে গিয়েছিলাম আমাদের সন্ধ্যেবেলা যে পিকনিকটা হবে ওখানে। আর এটা একটা কাকুদের বাড়ির মধ্যেই হচ্ছিল। অ্যাকচুয়ালি এত রাত্রি হয়ে গিয়েছিল আর এত ভীষণ ঠান্ডা পড়েছিল, এই পিকনিকটা দিনের বেলা হলেই ভালো হতো, কিন্তু হঠাৎ করে প্ল্যান হয়েছে যে না, রাতেই হবে। আর এখানে সকলের সোয়েটার চাদর গায়ে দেওয়া দেখে বুঝতেই পারছো যে কতটা ভীষণ ঠান্ডা পড়েছে। আমার তো ভীষণই ঠান্ডা লাগছিল। তারপরে এখানে গেলাম আর এখন গিয়ে দেখলাম যে এখানে সবজি কাটা হচ্ছে। আর পিসি সে তো পুরো উনুনের সামনে বসেছে, কারণ হচ্ছে যে জ্বালন দেওয়াতে ভাত রান্না কাঠের জ্বালানিতে হচ্ছে, তো সেটার পুরোপুরি দায়িত্ব নাকি নিয়েছে, ওখানেই বসে থাকবে। আর এখানে হচ্ছে যে আমি চলে এসেছি, এসে বসে পড়েছিলাম পেঁয়াজের খোসা ছাড়াতে। সকালবেলা থেকে পিকনিক, সেখানেও পেঁয়াজ খোসা ছাড়ানো কাটানো সেম কাজ, আর এখানে এসেও আমার সেই সেম কাজ। অ্যাকচুয়ালি যতবারই বাড়িতে কোনো পিকনিক হয় বা কিছু, আমাকে দিয়ে পেঁয়াজটা কাটিয়ে নেয়। কারণ যতই পেঁয়াজ কাটি না কাটুক, চোখ থেকে জল পড়ে না। কেন জানি না, কারণ অন্যরাও তো অনেকে কেঁদে ভাসিয়ে ফেলে, তো তার জন্য আমাকে দিয়েই এই কাজটা বরাবর করিয়ে নেয়। তো এখানে বসে পড়েছি আর এই যে মাঙ্কি ক্যাপ পরা হচ্ছে যে ব্যক্তি রয়েছে, সে হচ্ছে যে সেজো কাকু। কাকু সবজি কাটা থেকে রান্না প্রথম থেকে ইকুয়ালি সমস্ত দায়িত্বটা নিয়েছিল। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির সমস্ত ছেলেরাই ভীষণ ভালো রান্না করে, মানে রান্না করতে জানে, সেটার থেকেও ভালো কথা যে ভালো রান্না করে। তো কাকু পুরো দায়িত্ব, কাকুই হচ্ছে আজকের মানে শেফ, তার মধ্যে আমরা শুধু হেল্পিং হ্যান্ড, সমস্ত কাজে এখানে হেল্প করব। তো দিদিও রয়েছিল, বড় জেঠুর মেয়ে, বড় আমাদের বাড়ির দিদি তো এখানে ছিল। দিদিও সবাই মিলেই ছিল, সবাই হেল্প করছিল। এখনো অনেকে এসে পৌঁছায়নি। আয়োজনটা হয়েছিল প্রায় 32-35 এরকম জনের মতো। তো অনেক কিছুই কাটাকাটির ছিল। আর এতটা দেরি করে পিকনিকটা শুরু হয়েছিল যে খাওয়া দাওয়া করে শেষ হতে হতে 12:30 মতো বেজে গিয়েছিল। এর মধ্যে ভীষণ ঠান্ডা, আর আমি বাড়ি এসে একবার চেঞ্জ করে নিয়েছিলাম, তারপরে আবার রান্নাবান্না করে সমস্ত গুছিয়ে গাছিয়ে গিয়েছিলাম যখন, তখন আবার একবার চেঞ্জ করে নিয়েছিলাম, কিন্তু সেই মুখের মেকআপ পত্রটা তোলা হয়নি। সেই অনুযায়ী সবাই আমাকে বলছিল যে আমি নাকি সেজে সেজে গিয়েছি, তো এরকম কোনো ব্যাপার ছিল না। যাই হোক, এখানে গিয়ে আমি প্রচণ্ড বকবক করছিলাম, কাজ কম করছিলাম, আর বকবকটা আমার বেশি চলছিল। আর এত দেরি হয়ে যাওয়ার জন্য সবাই পিছনে হুড়োহুড়ি ছুটোছুটি এরকম টাইপের একটা ব্যাপার হচ্ছিল। আর জেঠু এসে একবার মাঝে মধ্যে দেখা করে বলছিল কত দেরি হবে তোমাদের। এভাবেই হচ্ছিল পিকনিকের সমস্ত আয়োজন। এদিকে দিদি ফুলকপিটা নুন হলুদ দিয়ে মেখে রাখছে, আর এদিকে হচ্ছে উনুনে দুটো বড় হাঁড়িতে ভাত, ফুলকপির রোস্ট হবে, যেটা দায়িত্ব দিদিই নিয়েছে। দিদি ওইটা পুরোটা বানাবে, আর আমার দায়িত্ব দিয়েছে চাটনি বানানোর। সকালেও চাটনি বানালাম, আবার এখনও হচ্ছে যে চাটনি বানানো হবে। তো অলরেডি এতগুলো পেঁয়াজের খোসা ছুলেছি, এখনও ওগুলো পেঁয়াজের খোসা ছুলতে হবে, সেই যে দায়িত্ব পড়েছে। তাও আবার বঁটি ছুরি কিছুই নেই, ওই নখ দিয়ে দিয়ে পেঁয়াজের খোসা ছুলছিলাম, আর তাতে তো নখ ব্যথা হয়ে গিয়েছিল। আর জেঠিমা আমাদের বসেছিল, সেজো কাকিমাও বাকি কাজকর্ম সমস্ত করে যাচ্ছিল। আর হচ্ছে যে এই নিয়ে হাসাহাসি চলছিল, বলছিল যে শাশুড়িরা রেস্ট করবে আর বৌমারা সব, মেয়েরা বৌমারা সবাই রান্না করে খাওয়াবে এরকম। তো এদিকে আমাদের ভাত হয়ে গিয়েছিল, আর দিদি এখানে বসে পড়েছিল ফুলকপিটা ভাজাভাজি করার জন্য। অ্যাকচুয়ালি এই উনুনের রান্না তো করা হয়, কিন্তু এই যে উনুনটা এত ভীষণ হাওয়া দিচ্ছিল, তো প্রচণ্ড ধোঁয়া হচ্ছিল, তাপ আসছিল, তো সবার চোখের জলে নাকের জলে হচ্ছিল, আবার এই সাইডে হচ্ছিল পেঁয়াজ কাটা। সমস্ত কিছু মিলিয়ে সকাল থেকে রাত্রি পর্যন্ত যেসব পিকনিক হচ্ছে, তাতে কান্নাকাটিই বেশি হচ্ছে। অবশ্য আনন্দ হচ্ছিল। তার মধ্যে আমাদের দুটো বাচ্চা ছিল, তো তারা 2-3টে বেলুন টেলুন নিয়ে এসে মিডিলে বেলুন ওড়ালো, ওরা ওপাশে নিয়ে খেলাধুলা করছিল। আর আমি তো কাউকে পাচ্ছিলাম না সেরকমভাবে আমার একটুখানি ভিডিওর ক্লিপিংসগুলো নিয়ে নেওয়ার মতো। ওই যাই ইচ্ছা করেছে বাচ্চাগুলো, তার জন্য ক্যামেরা একবার এদিক ওদিক হচ্ছে। এত ঠান্ডা ছিল, তার জন্য পেঁয়াজ কাটতে কাটতে ওই হাতেই চা বিস্কিটটা খেয়ে ফেললাম। আর এদিকে আমাদের সবজিগুলো প্রায় কাটাকাটি হয়ে গিয়েছিল সমস্ত। সবজি সেরকম কিছু ছিল না, কারণ সিম্পল ওই চিকেনের জন্য আহ, আদা রসুন পেঁয়াজ এগুলোরই খোসা ছোলাছুলি ছিল আর কি, এগুলো। আর ওপাশে কাকিমা চিকেনটা ধুয়ে ভালো করে রেডি করে দিয়েছে। আর সেজো কাকিমা এখানে বসে পড়েছে আস্ত বড় শিলনোড়াতে রসুন আদা থেঁতো করার জন্য। আমাকে বলেছিল, আমি বললাম যে আপনি ওটা করুন, আমি চাটনি বানিয়ে দিচ্ছি। তো আমি চাটনি বানিয়েছিলাম, চাটনি অলরেডি হয়ে গিয়েছিল। আর এখানে ফুলকপি রোস্টের জন্য দিদি ফুলকপি ভাজা করছে।
আর এক জায়গায় সবাই থাকলে যা হয় ভীষণ কথাবার্তা, তো কাকিমাও মাঝে মধ্যে প্রচণ্ড গল্প করছিল, মানে সবাই ভীষণ আনন্দ করেছে, গল্প করেছে। এত যে রাত্রি হয়েছিল, সমস্ত কাজের পর পিকনিক হচ্ছে, কিন্তু সবার এনার্জি ছিল। কাকু সমস্ত কাটাকাটি করেছে, লাস্ট পর্যন্ত বেগুনি আবার হলো যে বেগুনি হবে, তো সেই অনুযায়ী বেগুনি কাটলো। আর কাকিমা এখানে দায়িত্ব নিয়েছিল রসুন বেটে দেওয়ার পর বেসনটাকে গুলিয়ে রেডি করে দেওয়ার, আর বেগুনি ভাজার দায়িত্বটা আমার ছিল, তো এখানে বাকিটা রেডি করে দিচ্ছে। সমস্ত রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর কাকু এখানে বসেই পড়েছিল, এখানে কড়াইটা নিয়ে উনুনে যে আমাদের কড়াই চিকেনটা হবে, মানে চিকেন কষা হবে সেটার জন্য। আর এখানে উনুন এত ভীষণ জোরে জোরে জ্বলছিল, তো যাই হোক এর মধ্যে ঠান্ডাতে ভাই আবার উনুনের কাছে বসেছিল অ্যাসিস্ট্যান্ট হিসাবে, কিরকম কি রান্না হচ্ছে না হচ্ছে সেটা দেখার জন্য। ওদিকে বাকি সমস্ত রান্নাগুলো হয়েছিল, তো আমি এপাশে এসে ওভেনেতে ভাবলাম যে পাঁপড়গুলো ভেজে দিই, উনুনে হতে হতে অনেকটাখানি দেরি হবে। তো এখানে বসে পড়েছিলাম পাঁপড়গুলো ভাজার জন্য। আর এই যে গ্যাস ওভেনটাতে হঠাৎ করে আবার কি হয়ে গিয়েছিল, এত আস্তে আস্তে জ্বলছিল যে এই পাঁপড়গুলো আর বেগুনিগুলো ভাজতেই 1 ঘন্টা মতো কাবার হয়ে গিয়েছিল। তো সমস্ত পাঁপড়গুলো ভাজা হয়ে গিয়েছিল, অর্ধেক বেগুনি ভেজেছিলাম, তারপরেই এই এতটা ব্যাটার আর এতগুলো বেগুন ছিল ভাজার জন্য। আর এখানে 2-4টে বেগুনি অলরেডি হচ্ছে। আর এই হচ্ছে যে গ্যাসের ফ্লেম, এর থেকে বেশি আর বাড়ানোও যাচ্ছে না। আর অলরেডি এখন বেজে গিয়েছিল 10:30 মতো, 7টা থেকে 10টা এতটা টাইম হয়ে গিয়েছিল, কারণ এতজনের রান্না ছিল। তো ফাইনালি আমাদের সমস্ত কিছু রেডি ছিল, এই বেগুনিটাই ছিল। আর ওদিকে চিকেনটা হচ্ছিল, আর এদিকে হচ্ছিল বেগুনি, তো এগুলোই ছিল আমাদের লাস্ট মানে সমস্ত রান্না। তো আমাদের মেনুতে কি কি ছিল সেটা একবার এই ফাঁকেই ভাবলাম দেখিয়ে দিই। বেগুনি ছিল, আলু ভাজা, পাঁপড় ভাজা ছিল, চাটনি ছিল, তারপরে ফুলকপির রোস্ট ছিল, যেটা দিদি বানিয়েছিল। এটাতে একটুখানি তেল বেশি হয়ে গেছিলো, বাট হ্যাঁ টেস্টি, ভীষণ টেস্টি হয়েছিল। আর ছিল দই মিষ্টি। ঠান্ডাতেও সবাইয়ের ছিল যে দই খাবে, জানি ঠান্ডাতে দই খেলে মানে একটুখানি আমার প্রবলেম হয়, কিন্তু হ্যাঁ সবাই ভালোবেসেছিল। আর সবে সবে এখানে নেমেছে আমাদের চিকেনের হচ্ছে যে ঝোল, গরম গরম। এতই মানে এই জাস্ট সবে কড়াটা নেমেছে, পুরো ধোঁয়াতে ভর্তি হয়ে গেল। তারপরে এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। কাকু আর সেজো ঠাম্মা এখানে বসে পড়েছিল ওপরে খাওয়ার জন্য। আর বাকি সবাইরা বাড়ির ভেতরে বসেছিল। একবার ঠিক করা হয়েছিল যে বাইরে খোলা আকাশের নিচে খাওয়া হবে, কিন্তু এখন প্রায় 11:30 মতো বেজে গিয়েছিল, পুরো অন্ধকার কুয়াশাচ্ছন্ন, আর ওপরে আমাদের কোনো শেডও ছিল না, তার জন্য আর বাইরে না বসে দুয়ারের মধ্যেই বসেছিল। আর আজকে ইলেকট্রিসিটির একটুখানি প্রবলেম ছিল, তো মিডিলে মিডিলে চার্জার লাইট টাইট জ্বালিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করা হয়েছিল। আর এখানে আমি দিচ্ছিলাম দই, বাকি সবাই কাজ ডিস্ট্রিবিউট করে নিয়েছিল, কারণ এতটা দেরি হয়ে গিয়েছিল। আর এখানে জেঠু ওরা তো হাতে করে দই নিল, বললো নাকি পুজোর প্রসাদ। যাই হোক এই যে এখন সবাই হন্তদন্ত হয়ে ছোটাছুটি করছে। আর লাস্ট পর্যন্ত সবাইকে সার্ভ করার পর আমরাও খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করতে করতে প্রায় আর গোছাতে গোছাতে প্রায় 12টা বেজে গেছে। সো এখন বেজেছে 12:30, সবে জাস্ট পিকনিক শেষ করে ফিরলাম। 12টার সময় শেষ হয়ে গিয়েছিল। সারাদিন মুখের মেকআপটা তোলা হচ্ছিল না, তো তার জন্য এসে মুখের মেকআপটা তুললাম। আর আমি ফিস ফিস করে কথা বলছি, কারণ এখন 12:30, মিস্টার ঘোষ অলরেডি ঘুমোচ্ছে। আমি যদি বেশি জোরে কথা বলি তো উঠে যাবে, তার জন্য আমি আস্তে আস্তে করে কথা বলছি। আর এসেছি, এসে চেঞ্জ করেছি, দেন স্কিন কেয়ার একটুখানি করেছি, আর হেয়ার অয়েলিং করেছি। চুলটা এত ভীষণ রাফ হয়ে গিয়েছিল, গলার অবস্থা ভীষণই খারাপ। একে তো প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা, বাইরে কিছু দেখা যাচ্ছে না। তার উপরে হচ্ছে যে পছন্দের জিনিস ছিল দই পিকনিকে, তো সেটাও খেয়েছি, যার জন্য গলার অবস্থা ভীষণই খারাপ। তো আজকের জন্য ভিডিওটা এতটাই। দেখা হবে কালকে একটা নতুন কোনো ভিডিওর সাথে। টিল দেন।